আজকের রেসিপি এগ মশলা। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখো আমি কিভাবে এই এগ মশলাটা তৈরি করি, তোমরা সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব এগ মশলা ধাবা স্টাইলের। দেখো তার জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ডিমগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আমি ওই তেলে একটা তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ যে বেটে রেখেছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তারপর আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে রেখেছি, এটাকে দিয়ে আবার কষিয়ে নেব। আমি একটু ভালো করে আমি কষিয়ে নেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে রাখছি। এই যে আমি টক দই নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটি কসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এই এগ মশলা তৈরি করার এটা হলো স্পেশাল একটা মশলা। আর আমি এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ আর হলুদ দিয়ে একসাথে সবগুলো মিশিয়ে নিলাম। এবার আমি এই মিশ্রণটাকে তারপর আমার ওই কষানো হয়ে গেলে তারপর আমি এই মিশ্রণটাকে দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার যে আমি স্পেশাল মশলাটা করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব। আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল তারপর আমি ডিমগুলোকে আস্তে আস্তে সবগুলো দিয়ে দেব। আমার একটু ফুটে এলে তারপর আমি ডিমগুলোকে দিয়ে দেব। আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর আমার রেডি হয়ে যাবে এগ মশলা। দেখো আমার এগ মশলা তৈরি হয়ে গেছে। আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমরা একবার রেসিপিটা এভাবে করে দেখো, একদম ধাবা স্টাইলের মতো আমি এই এগ মশলা তৈরি করেছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। তৈরি হয়ে গেল আমার এগ মশলা। দেখো এইভাবে তোমরা একবার করে দেখো। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই এটাকে চলবে। দেখো এইভাবে তোমরা এগ মশলা তৈরি করবে।